আসসালামু আলাইকুম। কয়েকটি জিনিসের মাধ্যমে কয়েকটি জিনিসের মধ্যে ভরপুর বরকত অর্জন হয়। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসার মধ্যে ভরপুর বরকত অর্জন হবে সততার মাধ্যমে। যে ব্যবসায়ী যত বেশি সততার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে তত বেশি বরকত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা আর বিক্রেতা উভয়ের জন্য খেয়ার থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা বিচ্ছিন্ন না হয়। আর যদি তাদের ব্যবসার মধ্যে যদি সততা থাকে, অবুরিকা লাহুমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই ক্রেতা আর বিক্রেতা উভয়ের জন্য আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করে দিবেন। আপনি যখন সততার সহিত ব্যবসা করবেন, তো আপনার যদিও লাভ কম হয়, তাহলে একটা কাস্টমার নিয়মিত আপনার কাছে আসতে থাকবে। কিন্তু আপনি যদি অসৎ উপায় অবলম্বন করেন, এমনকি কোনো ক্রেতাকে যদি ধোকা দেন, তাহলে হয়তো একদিন অনেক বেশি লাভ করবেন, এরপরে কিন্তু ক্রেতাকে আপনার দোকানে আর কখনো পাওয়া যাবে না। এই জন্যই ব্যবসার মধ্যে বরকত অর্জিত হয় সততার মাধ্যমে। দ্বিতীয়ত, আপনি যদি খাবারের মধ্যে বরকত অর্জন করতে চান, তাহলে আপনাকে খাবারের শুরুতে দোয়া পাঠ করতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ আউয়ালহু ওয়া আখিরু, এটা পাঠ করতে হবে। খাবার শেষ করে খাবার পাঠ করার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এই দোয়া আপনার পাঠ করতে হবে। অতএব আপনি যদি খাবারের শুরুতে দোয়া বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই খাবারের মধ্যে ভরপুর বরকত দান করবেন। তৃতীয়ত, আপনার সহায় সম্পদের মধ্যে বরকত যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে একটা আমল করতে হবে। 3 নম্বর পারার মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন, এমন সদকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, যে আল্লাহ তাআলার রাস্তায় যারা নিজেদের সহায় সম্পত্তি থেকে দান সদকা করেন, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সম্পদকে বৃদ্ধি করে দিই। অতএব আপনি যদি চান যে আপনার সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, তাহলে অবশ্যই আপনি বেশি বেশি করে দান করার চেষ্টা করুন। 4 নম্বর, আপনি যদি চান যে আপনার রিজিকের মধ্যে বরকত অর্জিত হোক, আল্লাহ তাআলা বরকত দান করুক, তাহলে আপনাকে একটা আমল করতে হবে। সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মাতা পিতার সাথে, স্ত্রীর সাথে, সন্ততির সাথে, ছেলে মেয়ের সাথে, চাচা মামা খালা ফুফু ভাই ব্রাদার বোন যারা আছে, সকলের সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইন সাআলাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, এমন তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই জন্য আপনি যদি চান যে আপনার রিজিকের মধ্যে বরকত অর্জিত হোক, তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। 5 নম্বর, আপনি যদি চান যে আপনার বৈবাহিক জীবনে আল্লাহ তাআলা বরকত দান করুক, আপনার বিবাহ শাদীর মধ্যে বরকত দান করুক, তাহলে অবশ্যই বিবাহ শাদীর মধ্যে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকতে হবে। অনেক বেশি খরচ করা যাবে না, অনেক বেশি আয়োজন করা যাবে না। যত বেশি আপনার বিবাহ শাদীরা সাদাসিধা হবে, আল্লাহ তাআলা ওই বিবাহ শাদীর মধ্যে তত বেশি বরকত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মু'নাতান। নবীজি বলেন, ওই বিবাহটা সবচেয়ে বেশি বরকতপূর্ণ যেই বিবাহটা লৌকিকতা থেকে একেবারে মুক্ত থাকে এবং সাদাসিধা হয়, ওটার মধ্যে আল্লাহ তাআলা বেশি বরকত দান করেন। 6 নম্বর, আপনি যদি চান যে আপনার জীবনের মধ্যে বরকত অর্জন হোক, তাহলে আপনি বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। দেখেন, এই টাকা পয়সা ধন দৌলত এই সব কিছু যদি আপনার কাছে থাকেও, তাহলে আপনার দিন অতিবাহিত হয়ে যাবে। এগুলো যদি নাও থাকে, তাহলে আপনার জীবন অতিবাহিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে আপনার জীবনটা অর্থবহ হোক, আপনার জীবনটা ভালো হোক, আপনার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, তাহলে আপনাকে অবশ্যই বেশি বেশি করে নেক আমল করতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, যে জীবনের মধ্যে বরকত অর্জিত হয় না একমাত্র নেক আমলের মাধ্যমে। আপনি যত বেশি নেক আমল করবেন, আল্লাহ তাআলার কাছাকাছি থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, মানুষের সাথে সদাচরণ করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবেন,
তত বেশি আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দান করবেন। তাহলে এখানে 6টা জিনিস: আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত অর্জিত হয় সততার মাধ্যমে, খাবারের মধ্যে বরকত অর্জিত হয় বিসমিল্লাহ বলার দ্বারা, সম্পত্তির মধ্যে বরকত অর্জিত হয় সৎকার দ্বারা, রিজিকের মধ্যে বরকত অর্জিত হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দ্বারা, বিবাহ শাদীর মধ্যে বরকত অর্জিত হয় সাদাসিধাভাবে বিবাহ করার মাধ্যমে, এবং জীবনের মধ্যে বরকত অর্জিত হয় নেক আমলের মাধ্যমে। তো আশা করি এই 6টা আমল আমরা যারা আছি আমরা সকলেই করার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 6টা জিনিস অর্জন করে কাজ করে আমাদের জীবনে বরকত অর্জন করার তৌফিক দান করুক। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল, এবং অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিনের প্রচার ও প্রসারে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।